হাতে গাছ দেওয়ার পর যদি এরকম একটু শেয়ার করি। সকাল সকাল উঠেই আগে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে আসলাম ঘরে। তারপর ঘরে এসে ব্যালকনিতে যে গাছগুলো আছে সেগুলোতে পানি দিয়ে দিচ্ছি। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তোমরা তো জানো আমাদের এদিকে প্রচণ্ড রোদ পড়েছে, তো ওই জন্য ব্যালকনির গাছগুলোতে পানি সকালবেলা উঠেই দিই আর বিকালবেলা দেই। তো এদিকে আমার গাছে পানি দেওয়া হয়ে গেছে। তারপর ভাবলাম একটু পানি খাই, কারণ শরীরটা ক্লান্ত হয়ে গেল মেয়ের জন্য খাটতে খাটতে। তো ওই জন্য চা একটু আমি সকালবেলা লাল চাই খাই, একটু লাল চা আর বিস্কুট নিয়ে বসে পড়লাম। তো এগুলো একটু চা খেয়ে তারপর ভাবছি ছাদে যাব। ছাদে আমার কিছু কাজ আছে, কাজ টাজ করে তারপর আমি ঘরে এসে আমার ছেলে মেয়েকে তুলে টিফিন করাবো। তো আজকে আমি ছাদে কী কী করি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কেমন হয়েছে। আর ছাদেও গিয়ে দেখাবো আজকে গাছগুলো রোদে কী অবস্থা হয়েছে তোমাদের, সবই দেখাবো। এবার চলে আসলাম ছাদে। তো আমার ছাদে কিছু কাজ আছে, তো ওই জন্য আমি চলে আসলাম। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো মানে আমাদের এদিকে কতটা পরিমাণে রোদ পড়েছে বা গরম পড়েছে, তার জন্য গাছগুলো কী হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু ডাঁটা শাক আছে। তো ডাঁটা শাকগুলো দেখো রোদে একদম ঝলসে গেছে, এতটা পরিমাণে রোদ, মানে ক্যামেরায় সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু এতটা রোদ যে গাছের পাতাগুলো একদম পুড়ে গেছে। এই যে এখানে দেখাচ্ছি, এই যে পেয়ারা গাছের যে পাতাগুলো দেখো পুড়ে যাচ্ছে, রোদে পুড়ে গেছে, মানে এতটা পরিমাণে রোদ। মানে এই দেখো নিচে সকাল বিকাল পানি দেওয়া হয়, কিন্তু রোদের জন্য এদিকে এতটা রোদ লাগে যে গাছের পাতা অবধি পুড়ে গেছে। মানে আশ্বিন মাসে যে এত রোদ হবে সেটা কেউ ভাবতে পারেনি। আর গাছের অবস্থা একদম শেষ। তো এগুলো আবার যত্ন করতে হবে। আর এদিকে যে আমার ফলের গাছগুলো আছে, এই দেখো কামরাঙ্গা গাছটা দেখো কত সুন্দর হয়েছে, গ্রো হয়েছে মাশাআল্লাহ। কামরাঙ্গার মনে হয় ফুল চলে এসে, আমি বুঝতে পারি না। এই যে দেখো এগুলো মনে হয় ফুল চলে এসছে, কামরাঙ্গা মনে হয় হবে। তো যাই হোক, আর এই যে এখানে যে সবেদা গাছটা আছে দেখো, সবেদা গাছে এত ফুল চলে এসছে, মানে একদম থোকা থোকা ফুল চলে এসছে। এই যে দেখো একদম থোকা থোকা ফুল চলে এসছে। তো এই সব ডালে এরকম থোকা থোকা ফুল চলে এসছে, মানে এত ফুল চলে আসছে, মানে অনেক সবেদা এবার আমরা পাবো। আর কামরাঙা গাছটা মাশাআল্লাহ খুব সুন্দর আছে। আর চলো তোমাদের ওইদিকে দেখাই। আর এখানে একটা মরিচ গাছ দিয়েছি, এই যে মরিচ না, বড়াই গাছ দিয়েছি, বড়াইও ধরেছে। এই যে বড়াইয়ের ফুল চলে এসছে, খুব ভালো লাগছে দেখে, আমি খেয়ালই করিনি, এই যে আজকে তোমাদের দেখাচ্ছি। আর এখানে যে কচুগুলো দেখছো, নীলকচু, এগুলো অনেক হয়েছে, এগুলো তুলতে হবে। আর এখানে যে বড়াইটা ধরেছে, এটা আমার খুবই ভালো লাগছে, একটা খুব সুন্দর একটা অনুভূতি। মানে নিজের হাতে গাছ দেওয়ার পর যদি এরকম মানে ফল হয় তাহলে ভাবো কত সুন্দর লাগে। আর এই ডালিম গাছটা আমি অনলাইন থেকে এনেছি, কিন্তু অনেক সুন্দর গ্রো হয়েছে, কিন্তু ফল এখনও আসেনি। আর দেখো এত নীলকচুর ডেরা হয়েছে, যে নীলকচুর ডেরাটা তুলতেই হবে। এই যেগুলো মানে একটু মোটা হয়েছে ওগুলো নিয়ে যাব, তাহলে আরও খেতে পাবো। আর তোমাদের আরেকটা গাছ দেখাই, সেটা মানে এত সুন্দর হয়েছে দেখো, এই যে সিম গাছটা দেখো এত সুন্দর গ্রো হয়েছে, মানে দেখলেই ভালো লাগে গাছগুলোর, মানে এত সুন্দর গ্রো দেখলে মানে মনটা ভরে যায়। সকালে উঠে যদি ছাদে আসো তাহলে এরকম দেখো খুবই ভালো লাগে। আর এখানে একটা ঝিঙে গাছ উঠেছে, দেখো পাতাগুলো এত সুন্দর, এই যে এটা একদম উপরে গেছে, মানে খুবই সুন্দর আছে গাছটা। আর কালকে একটা লেবু আমার গাছ থেকে ছিঁড়ে নিয়েছি, তোমাদের দেখাইনি, কিন্তু লেবু ছিঁড়ে নিয়ে গিয়ে ওটা, তো এই যে দেখতে পাচ্ছ, এই যে সিম মনে হয় আসবে, এই যে দেখো মানে খুব সুন্দর, সব গাছে খুব সুন্দর হয়েছে। মানে যেগুলো একটু একটু রোদ থেকে একটু ঢাকা জায়গা আছে সেগুলো একটু মানে ভালো আছে। আর যারা রোদে যেই গাছগুলো একদম পুরো পুড়ে গেছে গাছগুলো, এরকম অবস্থা। তো যাই হোক, আমি
তোমাদের দেখালাম ছাদ বাগানে কী কী গাছ সুন্দর হয়েছে। তো আজকে আমি কিছু মরিচ সংগ্রহ করব, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো কত সুন্দর মরিচগুলো পেকে গেছে। তো এরকম অসংখ্য মরিচ পেকে গেছে। মানে আমার ছাদ বাগানে এত মরিচ, মানে মরিচ আমরা ছাদ বাগানেরই খাই, মরিচগুলো এত হয়। আর আমার খুব ভালো লাগে, গাছের কোনো রাসায়নিক সার নেই, সব জৈব সারে এত সুন্দর মরিচ, মাশাআল্লাহ খুব ভালো লাগে। তো আমি মরিচ সংগ্রহ করে এবার ঘরে যাব। তো ঘরে গিয়ে দেখি আমার ছেলে মেয়ে কী করছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো, শুধু আমি সব ছাদের বা ঘরের সব ভিডিও দিই, তোমরা অবশ্যই দেখে নিও ভিডিওগুলো। আর এখন সব সময় ছাদের কাজ করা হয় না, তো আমি মাঝে মাঝে করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমি কটা মরিচ সংগ্রহ করে নিলাম। তো এবার চলো, এবার আমি ঘরে যাই, দেখি ঘরে আমার ছেলে মেয়ে উঠেছে কি ওঠেনি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ছাদের কাজ শেষ হয়ে গেল, আমি চলে আসলাম ঘরে। তো ঘরে এসে দেখি আমার ছেলে মেয়ে এখনও কেউ ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। তো তোমাদের দেখাই, আগে মরিচগুলো একটু রেখে দিলাম, তারপর তোমাদের দেখাচ্ছি আমার ছেলে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। আর দেখো ঘরটা পুরো ফাঁকা, আমি বড় মাকে পাঠিয়ে দিয়েছি, আর ঘরটাও একটু এলোমেলো, পরিষ্কার করতে হবে। আর এদিকে দরজা খুলে দেখি এখনও আমার ছেলে মেয়ে ওঠেনি, ওরা ঘুমাচ্ছে। তো যাই হোক, ওরা ঘুমাক, তো আমি এদিকে যা টুকটাক কাজ আছে সব সেরে নেই, তারপর ওদের তুলে ওদের টিফিন নিয়ে বসবো। তো এই যে দেখতে পাচ্ছ, আমি আজকে সকালে টিফিন করার জন্য একটু আটা নিয়ে নিলাম, সেটা আমি চিতু তৈরি করব। তো চিতু তৈরি করে ওদেরকেও খাওয়াবো, আমিও খাবো, মানে এটা সকালের টিফিন একটা, সবাই খাবো। তো এদিকে আমার ছেলে মেয়ে উঠে গেছে, ওদেরকে আমি ফ্রেশ করে বসিয়ে দিয়েছি। তো দেখি কি খায়, আমি ভাবলাম আমি চিতু খাই আর ওদেরকে ছাতুর আর মুড়ি একটু ভিজে খাওয়াবো সকালবেলা। ওদেরকে আমি হেলদি খাবারটাই খাওয়াই সকালবেলা, মানে যাতে ওদের গ্যাস না হয়। আর বিস্কুট একদম দেই না, সকালে উঠেই আমি বিস্কুট দিই না। আমি ডাক্তার কাছে শুনেছি যে বিস্কুটটা খেলে নাকি গ্যাস হয়ে যায় বাচ্চাদের, সারাদিন আর খেতে পারে না। ওর জন্য আমি একটু ছাতু আর মুড়ি দেবো, দিয়ে ওটাই গুলিয়ে খাওয়াবো। তো এদিকে আমি চিতুটা ভেজে তারপর এগুলো আমি খেয়ে বা আমরা সবাই খেয়ে, আমার বর, খালা, আমি তিনজনেই খাবো। আর ওইদিকে ওদেরকে একটু ছাতুর গুঁড়ো দেবো। তো এদিকে আমার এটা রেডি করা হয়ে গেল কথা বলতে বলতে। তো এটা আমার খুবই একটা ফেভারিট ডিশ, আমার সত্যি খুব ভালো লাগে এটা। তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হলো চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে মনে হয় শেয়ার করেছি। তো চালের গুঁড়োটা ডাস্ট করে নিয়ে তারপর এই চালের গুঁড়োর মাঝখানে হলুদ, জিরের গুঁড়ো, লবণ, সব কিছু, একটু চিনি, মানে যদি মিষ্টি না খাও তাহলে সেক্ষেত্রে মিষ্টি না দিলেও হবে। তো সব মিক্সড করে, মানে তারপর একদম ভালো করে গুলিয়ে নিয়ে, পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে ভেজে নেওয়া। তো এই যে চালের গুঁড়োটা, আর তোমরা তো জানোই চালের গুঁড়ো সব কিছুই ভালো লাগে। তো এটা আমি চা দিয়ে আমার খুবই ভালো লাগে খেতে। তো এটা আমি মাঝে মাঝেই করি, কোনো দিন সকালবেলা, কোনো দিন বিকালবেলা, এরকম করে মানে আমি খেয়ে নেই। আর আজকে যেহেতু ছাদে গিয়ে একটু কাজ করেছি, একটু পরিশ্রমও হয়েছে, তো ভাবলাম পেট একটু খাই, তাহলে পেটটা অনেকক্ষণ মানে ভরা থাকবে। তো তার জন্য এসে বা ঘরে এসে ওটা গুলিয়ে নিলাম, আর সবাই মিলে খেলে খাবো। আর তারপর আমার ছেলে মেয়ে ওদেরকে উঠলেই ওদেরকে টিফিন খাওয়াবো। তো আজকে আমি ভিডিওটা সেরকম লম্বা করব না, কারণ আজকে আমার অনেক কাজ আছে ঘরে, তো কাজগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তার কারণও আছে, কারণ আজকে আমার যে টুইন্স বেবি আছে ওদেরকে টিফিন খাইয়ে আমি ওদেরকে একটু ভালো করে আজকে পড়াবো। আর ওদেরকে লেখাটা আমার শেখাতে হয়, যেহেতু একটু পরিশ্রম হয়, তো ওই জন্য আমি আর তোমাদের দেখাতে পাবো না। তার কারণ হলো, যদি আমি ভিডিও নিয়ে বা মোবাইল নিয়ে আমি ওদের সঙ্গে থাকি, মানে পড়াশোনা করাই, তাহলে ওরা ওখানেই বেশি ফোকাস করে। ওর জন্য বাচ্চার সামনে আমি কখনও মোবাইল নিয়ে পড়ার সময় থাকি না, কারণ পড়ার সময় আমি তোমাদের ওই জন্য আমি বেশি পড়া দেখাই না, আমি হালকা করে দেখি তারপর ছেড়ে দেই। তো এটাই কারণ। তো এদিকে আমার যে ছেলে মেয়ে উঠে গেছে, ওরা ফ্রেশ হয়ে গেছে। এবার ওদেরকে একটু ছাতু আর মুড়ি মিক্সড করে খাওয়াচ্ছি। আর এটা খেলে কি হয়, অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকে, আর ওদের এনার্জিও থাকে। এদিকে ওরা পতাকা নিয়ে খেলছে, মানে ওরা পতাকাকে বলে ইন্ডিয়া। তো যাই হোক, ওদের অনেক কথা, আর ওরা অনেক দুষ্টামি করে, কিন্তু দুইজনেই যা করবে দুইজনেই। আর মাঝে মাঝে আমার ভালোও লাগে ওদের এসব দেখতে, তোমরা যদি দেখতে তোমাদেরও ভালো লাগতো। তো যাই হোক, এদিকে আমার
টিফিনটা খাওয়া হয়ে গেলে আমি ওদেরকে নিয়ে বসে পড়বো। তো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে এখানে এইটুকু শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর নেক্সট ভিডিও বলতে কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। কালকে আমি সারাদিন কী করি আমার ছেলে মেয়েকে নিয়ে সবই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি প্রতিদিনেরটাই প্রতিদিন শেয়ার করি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।